অধিবাসী অধিবাসী হলো কি আমি সৌদি আরব জানি না, তারা ডেমোক্রেটিক কান্ট্রি না, তারা এনি টাইম দে ক্যান ডু এনিথিং। তো আমেরিকার পক্ষে বাংলাদেশ সরকার যদি তার কথা না শুনে এখান থেকে অধিবাসী বের করার কোনো রাইট নাই, পারেই না, মানে সরকারের পক্ষে সম্ভব না যদি না তারা আইন মেনে চলে। এই দেশের তো লোকাল একটা আমেরিকান আইন আছে, এখানে যারা গ্রিন কার্ড আছে বা সিটিজেন আছে এদেরকে এমনি বাইর করবো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ইলিগাল যারা আছে তারা তো যে কোনো সময় আমাদের বাংলাদেশ সরকার ভালো থাকুক, এদের সম্পর্ক মন্দ থাকুক, এরা চাইলে তো এটা পারেই বাইর করতে, সেটাও নির্ভর করে বাংলাদেশ কি চায় তার উপরে। না সেটা কিন্তু আপনি একটা বলছেন শুধু, বাংলাদেশ কি চায় তার উপরে না, রফতানি বাংলাদেশ কি চায় সেটা বড় কথা, আমেরিকা কি চায় তার উপরে নির্ভর করে। আমেরিকার যারা বাংলাদেশি আছে এখানে তাদের ভবিষ্যৎ, যারা সিটিজেন তারা সিটিজেন, গ্রিন কার্ড, যারা ইলিগাল আছে আমেরিকা ইলিগালদের রাখতে চায় কি চায় না, তাদের প্রয়োজন আছে কিনা প্রয়োজন, তার উপর ভিত্তি করে আমেরিকা ডিসাইড করবে। কিন্তু আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক কি আসলে গেলে এই নিয়ে ডিসাইড করবে না। আমরা সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্টটা যেটা হচ্ছে যে তারা ইচ্ছা করলে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, যেটা আমাদের সবচেয়ে বেশি আমরা বিদেশি রেভিনিউ যেখান থেকে অর্জন করি গার্মেন্টস থেকে, তো বাংলাদেশের গার্মেন্টসটা বন্ধ করে দিতে পারে। এটা অনর্থক আমরা চাচ্ছেন, কারণ দুইটা স্ট্যান্ডার্ডে আপনার গার্মেন্ট আমেরিকা কিনে। একটা স্ট্যান্ডার্ড হলো ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিশন দিয়ে আসেন, আরেকটা হলো কি স্পেশাল প্রিভিলেজ দেয়। কিছু কিছু দেশ আছে আমেরিকা স্পেশাল প্রিভিলেজ, সেটা টোটালি পলিটিক্যাল। বাংলাদেশ পাবে কি পাবে না এটা বাংলাদেশ কি বিহেভিয়ার করছে তার উপর নির্ভর করে না, আমেরিকা তাকে চায় কিনা, আমেরিকার স্বার্থ চাওয়া পাওয়াটার মাপকাঠি তার প্রয়োজন। ইরাকের সাথে ইরাকের প্রয়োজন বেশি, ভিয়েতনামের প্রয়োজন বেশি, তখন এরা মার্কেট ওপেন করে দেয়। বাংলাদেশের প্রয়োজন কম হলে একটু রেস্ট্রিক্টেড করে দিল, দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। তো এটা এবং আরো কথা, আমেরিকা সবরেন দেশ না, স্বাধীন দেশ, তো সে তার নিজের স্বার্থটা দেখবে না, সে দেখবে যে এই রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখলে আমাদের এই সুবিধা হচ্ছে, কাজে সে একটু বেশি বেশি প্রিভিলেজ দিল, ট্যাক্সটা কমিয়ে দিল। কিন্তু আবারও আপনি হোয়াই ইউ এক্সপেক্ট আমেরিকা আপনার জন্য, আবারও ব্যাপারটা বোধহয় একটু হচ্ছে, যেখানে সর্বসম্মতিক্রমে একটা আন্তর্জাতিক আইন রয়েছে যে বিদেশি কূটনৈতিকরা কোনো মতেই একটা দেশের সাহেব আপনি আবার সেই প্রশ্ন নিয়ে আসেন, এটা নাক গলাতে পারে না, নাক গলাতে দেন কেন? তা বলেন যে দেখো তোমাদের আচ্ছা ঠিক আছে, আপনি তাদের বলেন যে ভাই তুমি বিদেশি আসো, গেস্ট আসো, আসো বসো খাও, এটা আমরা বলতে পারছি না কেন? সমস্যাটা বলতে পারছেন না দুটো কারণ হতে পারে। এক নম্বর কারণ হলে যে হয়তো সরকার মনে করছে তারা বলুক, আমি যা করবার করবো, হোক আছে, এটা হতে পারে। আর দ্বিতীয় কারণ হইতে পারে যে একটু সরকার বলে একটু বেশি টুসার মধ্যে ধরনের মনে হয়, আমি স্বাধীন দেশ, আমার যা ভালো লাগে সেটা করবো, তোমার সঙ্গে তুমি হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, আমার দেশে তুমি আসো, তুমি আমার অনারেবল অতিথি, আসো চা খাও, তোমার কথা শুনছি ভালো লাগছে, আই উইল সি ইফ আই ক্যান ডু ইট অর নট, ফিনিশ। কিন্তু এটা আমাকে এটা বলেন যে সবাই তো দাবি করছে যে আমরা আমাদের দলই দেশপ্রেমিক, স্বাধীনতার সপক্ষের শক্তি। জনগণকে কনভিন্স করার জন্য বাংলাদেশের জনগণের কালচারের একটা বড় দোষ হলো এদের আমেরিকার ভীতি বা প্রীতি। আমেরিকা ভয় করারও কিছু নাই, অত ভালোবাসারও কিছু নেই। আমেরিকা আপনি ভালোবাসলেই আপনাকে সবকিছু দিয়ে দেবে এরকম কোনো কথা নাই, আবার ভয় করলেই আপনাকে ধরবে এটাও কথা নাই। আমেরিকা দেখবে তার স্বার্থটা সংরক্ষিত হয় কি করলে সেটাই করবে, এটা আপনিও করেন। বাংলাদেশ সেটা আমেরিকা, শুধু আমরা আমেরিকার কথা বলছি না, যেমন পাতি দেশ, ইউরোপের যে পাতি দেশ যাদের 10% যাদের লোক সংখ্যা বাংলাদেশের মোট লোক সংখ্যার 10% না, তারাও গিয়ে দুটো কথা বলে আসছে, 10 রকমের না এখানে কিছু কথা আছে বুদ্ধি দিচ্ছে। জিডিপি দেখবেন যেমন সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, এদের জনসংখ্যা হয়তো বাংলাদেশের ডিস্ট্রিক্টের সমান, কিন্তু তাদের ইকোনমিটা ভেরি স্ট্রং, ভেরি পাওয়ারফুল ইকোনমি দে হ্যাভ। তারা যদি বিলিয়নস অফ ডলার আপনাকে এখানে সাহায্য করে বা অন্য ইনভেস্ট করে, তাহলে তারা কিছু কথা বললে আপনাকে শুনতে হবে। শোনা এই শোনা মিনস মানে ডোন্ট হ্যাভ টু, আপনি কথা বলতেছে আপনি শুনলেন, আপনি করলেন না, তো আপনি স্বাধীন দেশ কি আসলে গেল? তারা যদি সরকার পরিচালনা কেমন হবে, কে ক্ষমতায় বসবে, কে ক্ষমতায় থাকবে না, এই ধরনের কোন রাজনৈতিক পলিটিক্যাল সায়েন্স পড়েন না কলেজে যায়, ওগুলোর মধ্যে লেখা আছে কেমনে সরকার হওয়া উচিত, কেমনে প্রাইম মিনিস্টার হওয়া উচিত। না সেটা আমাদের নীতি কথা তো অবশ্যই। সৌদি আরব বলে না যে সব মানুষ নামাজ পড়তে হবে, এটা করতে হবে, নীতি কথা আপনি শুনলেন না শুনলে ওটা নিয়ে গুরুত্ব কি আছে? আমি আপনার বাসায় আসছি আজকে, আপনি আমাকে খাওয়ালেন, রাইট? আপনি বললেন যে ভাই মাছটা না খেয়ে আপনি ডালটা খান, আমি বলছি ঠিক আছে আমি ডালটাই খাবো, তো আপনি এই ঘটনাটা এইভাবে ইজি না। আমেরিকা বলতেছে দাদা এটা করো, আমি ঠিক আছে উইল ট্রাই অর উইল ডোন্ট ডু ইট, মিটা গেল না। ডোন্ট ডু ইট কথা তো ওইভাবে বলে না,
আপনি করলেন না। এটা কিন্তু হোয়াই ইজ সো ইম্পর্টেন্ট। আমেরিকান অ্যাম্বাসেডর কি বলে, সে কোথায় গেল, হোয়াই না ব্রিটিশ অ্যাম্বাসেডরও তো হোয়াই ইজ সো ইম্পর্টেন্ট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ব্রিটিশ অ্যাম্বাসেডর থাকলো গেলো, ব্রিটিশরা তাদের স্ট্যান্ডার্ডের মতো কিছু কথা বলে, নট ফর ইউ, ফর দেমসেলফ। ব্রিটিশ পপুলেশন দেখে যে আমাদের অ্যাম্বাসেডর আছে, সে সত্য কথাটা বলে কিনা, রাইট জি, তারা রাইট মানে গণতন্ত্রের কথাটা ওই দেশে যে বলে, তাদের অনেক কিছু রাইট কিন্তু আমাদের জন্য রাইট নাও হতে পারে। আপনি করবেন না, এটা গেল ঝামেলা। এবং সেটা বোঝানো, সেটা বলার দায়িত্বটা কার? সরকারের না রাজনৈতিক? বলার দরকার কি? আপনি জাস্ট করেন না। আপনি গেস্ট, আমি আমাদের বাসায় আসছে অনেক কথা কয়ে গেলাম, আপনি জাস্ট শুনেন না, মিটে গেল ঝামেলা। কিন্তু যখন এই ব্যাপারটা ঠিক গেস্ট করতে চায়, তারা সংবাদ সম্মেলন করে, তারা নিজেদের বাসায় দাওয়াত দেয়। আমি অ্যালার্জি কেন? তার বাসায় দাওয়াত দিই, আমি যাই খাই আসেন, আপনি করেন না, মিটে গেল। এইখানে আমরা তো যাই, এখানে ডিপ্লোমেটদের বাসায় আমরা দাওয়াত খাই, তাদের কথা শুনি, তাদের সংস্কৃতি কত ভালো। আমেরিকান এমবাসিতে আমি গেছি, তারা বলতেছে তারা কত মহান, কত কি, আমি তো জানি আমাদের খুন করছে, মেরেছে, তো ওইটা শুনে খায় চলে আসেন, মিটে গেল ঝামেলা। এটা এত হোয়াই ইজ সো ইম্পর্টেন্ট। আপনি আমেরিকান এমবাসি, আমাদের যে স্বকীয়তা আছে, আমাদের যে, আমি কালকে পড়ছিলাম একটা ফিচার পড়ছিলাম, কিছু সাংবাদিক আর আপনি প্রধান সাহেব আর বাংলাদেশে এটা ছোট জিনিসটা বড় করে দেখছেন। আমার কাছে এটা কোনো বিষয়ই না। আপনি হয়তো ছোট ব্যাপারটা মনে করছেন ছোট, কিন্তু ব্যাপারটা কিন্তু ততটা ছোট না। স্পেশালি যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, এই একই ধারায় কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এভাবে শুরু করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এভাবে শুরু করেছে। আপনি মনে করেন আমেরিকার কথা না শুনলে আমেরিকা বোম ফেলবে যায় বাংলাদেশে? তাদের তো বোম ফেলার দরকার নেই। আমরা যেহেতু অর্থনৈতিকভাবে দুর্বল, আপনি যদি ভিক্ষা খান, ভিক্ষার চাল কারা কারা নাই দাদা, ভিক্ষা খাইলে আপনি কিছু কথা, ভিক্ষা নেন তার কিছু কথা শুনতে। আচ্ছা হ্যাঁ, সেটা মানলাম, ভিক্ষা খান, ভিক্ষা করেন না, মিটা গেল ঝামেলা। তো এটার দোষ আপনি দোষ সরকারের, দোষ বাংলাদেশের রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। কেন দোষ? আপনি বাংলাদেশে, আমি আগে বলছিলাম, ভাষাই তো থাকবে না, বাংলা ভাষা কথাই বলা চলবে না। কারণ যদি পাওয়ারফুল হয়, ইন্ডিয়াতে 300 মিলিয়ন লোক মিডিল ক্লাস হচ্ছে, 300 মিলিয়ন। আমেরিকান জনগণের সমান একটা স্ট্রং মিডিল ক্লাস দাঁড়াচ্ছে আমেরিকা, আর চীনে দাঁড়াচ্ছে 800 মিলিয়ন। ধনী হচ্ছে, ধনী মানে মিডিল ক্লাস স্ট্যান্ডার্ড, $1,000 পার হেড, পার ক্যাপিটাল ইনকাম। তো এরা যে বাইটা করবে, সমস্ত বিশ্ব তারা কেনা শুরু করবে। দেশের ইকোনমি যদি ওইভাবে ডেভেলপ না করে, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ করবে কি, ওইখানে সেল করতে যাবে, ওইখানে চাকরি করতে যাবে, তাদের সেবা করতে যাবে, ছোট চাকরি করতে যাবে। তখন বাংলা না বলে হিন্দি বলতে হবে, কারণ হিন্দি বললে চাকরি পাওয়া যাবে। ইংরেজি আমরা কেন শিখি এখানে এসে? তো জিনিসটা সম্পূর্ণভাবে নির্ভর করে, হ্যাঁ সম্পূর্ণভাবে আপনি নিজের ইকোনমি ডেভেলপ করেন, ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করেন। যতক্ষণ মধ্যে ইকোনমি ডেভেলপ না করবো, ততক্ষণ সত্যি যে আপনাকে একটা ধাক্কা দিয়ে আসবো।